নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। আজকে বানাবো বাটা মাছ দিয়ে খুবই হালকা পাতলা একটা মাছের ঝোল, যেটা নাকি এই গরমের আমাদের পক্ষে খাওয়া খুবই ভালো। আমরা তো তেল মশলা দিয়ে খাবার খেতে সবাই খুব ভালোবাসি, তবে এই গরমে কিন্তু পেটের পক্ষে কিন্তু তেমন কিন্তু ভালো হয় না। প্রত্যেক দিন কিন্তু তেল মশলা দিয়ে আমাদের খেলে কিন্তু পেটের কিন্তু একটু অসুবিধে হবে। তাই মাঝে মধ্যে যদি একদিন এরকম হালকা পাতলা মাছের ঝোল খাওয়া যায় একদম কম তেল মশলা দিয়ে, তাহলে কিন্তু খেতেও টেস্টি হবে এবং আমাদের শরীরের পক্ষেও ভীষণ ভালো হবে এই গরমের জন্য। এর জন্য এরকমই একটা হালকা পাতলা মাছের ঝোল তোমাদের সাথে আমি আজকে এই রেসিপি শেয়ার করব। এর জন্য নিয়ে নিয়েছিলাম আমি বাটা মাছ। তা বাটা মাছগুলোকে দেখেছই, খুব ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। বাটা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগে, তারপর লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি মাছগুলোকে। আর এখানে সবজির মধ্যে নিয়েছি ঝিঙে, আলু আর শাকের ডাঁটা, সবুজ শাকের ডাঁটা এগুলো। এখানে আলুগুলোকে এরকম পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে আমি দেখো ঝিঙেগুলোকেও একটু সাইজে বড় রেখেছি, যাতে রান্না করার সময় গলে না যায়। আর ডাঁটাগুলোকেও খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলোকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা রান্নাটা শুরু করি। এখানে প্রথমে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তা কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল। তোমরা চাইলে কেউ যদি সর্ষের তেলেও রান্না করতে চাও কোনো অসুবিধা নেই, করতে পারো। আমি রান্নাটা আজকে সাদা তেলেই রান্না করব। তাই তেলটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। খুব গরম হয়ে গেলে তেলটা, তারপরে এখানে আমরা মাছগুলোকে দিয়ে দেব। এবার বাটা মাছগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব, যাতে মাছগুলো ঝোলে দিলে ভেঙে না যায়। এর জন্য দেখো মাছগুলোকে আমি এক পিঠ দিয়ে দিয়েছিলাম, হয়ে লাল হয়ে যাওয়ার পরে আরেক অপর পিঠটা উল্টে দিচ্ছি, কারণ একটা পিঠ আমাদের হয়ে গেছে মাছের। এইভাবেই নেড়ে চেড়ে আস্তে ধীরে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো নাড়ার সময় খুব সহজে এবং খুব আস্তে আস্তে তোমরা নাড়বে, যাতে মাছগুলো ভেঙে না যায়। বাটা মাছটা কিন্তু একটু নরমই হয়, এজন্য খুব সাবধানে কিন্তু আমাদের বাটা মাছটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। দেখো অপর পিঠটাও কিন্তু আমার হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে মাছ ভাজাটা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এইভাবেই নেড়ে চেড়ে দেখো মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব। মাছগুলো আমার ভাজা একদম পুরো কমপ্লিট। এবার দেখো এই তেলের মধ্যেই কিন্তু আমি আজকে রান্নাটা করে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করব। আর নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা আর রসুন। রসুনগুলো কিন্তু থেতো করে নিয়েছি, একদম পুরো মিহি করিনি। আর রসুন আর কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। রসুন এখানে আমি 10 থেকে 12টা কোয়া নিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি 7 থেকে 8টা। তোমরা কিন্তু যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী এখানে কিন্তু ঝাল অ্যাড করবে, এটা কোনো নির্দিষ্ট নেই। এর জন্য দেখো ভালো করে এবার আমি রসুন কাঁচা লঙ্কাকে ভালো করে একটু ভেজে নেব, যাতে এদের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। একদম কড়া লাল করে কিন্তু আমি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। দেখো এইভাবে আমি হালকা করে কিন্তু ভেজে নিয়েছি রসুন কাঁচা লঙ্কাটাকে। তারপর আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। আর এই সবজিগুলোকে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কাঁচা লঙ্কা, রসুন আর তেলের সাথে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমাদের সবজিটাকে। তোমরা কিন্তু ঝিঙে যখন দেবে তরকারিতে একটু সাইজে বড় রাখবে, যাতে সরু সরু করে কাটলে ঝিঙেগুলো কিন্তু আমাদের তরকারিতেই গলে যাবে, পরে কিন্তু আর বোঝা যাবে না। এর জন্য ঝিঙে কিন্তু একটু বড়ই রাখতে হবে। আর ঝিঙে যেহেতু নরম হয়। আর এইভাবে বন্ধুরা তোমরা কিন্তু গরমের দিনে কিন্তু এইভাবে ঝোল রান্না করে দেখো। মাছের ঝোল অল্প তেল মশলা দিয়ে খেতে দারুণ লাগবে এবং আমাদের শরীরের পক্ষেও ভীষণ ভালো হালকা পাতলা মাছের ঝোল খাওয়া এই গরমের দিনে। তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন বা লবণ। এখানে পরিমাণ মতন লবণটা দিয়ে দিয়েছি। তারপরে আবারও
সবজির সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোকে কিন্তু আমি একটু ভেজে নেব। যেহেতু কম তেল মশলা দিয়ে এটা রান্না হবে, তাই সবজিগুলো কিন্তু আমাদের তাও 5 থেকে 7 মিনিট মতন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে সবজির থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এর জন্য অনবরত এভাবে আমি খুব ভালো করে সবজিটাকে কিন্তু দেখো বারেবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তাতে আমার সব সবজিগুলো কিন্তু এইভাবেই আলু ঝিঙে সব কিছুই কিন্তু ভাজা হয়ে যাবে। তোমরাও কিন্তু এইভাবেই দেখো, এইভাবে আমি সমস্ত সবজিগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। আগে কিন্তু আমরা লবণ দিয়ে দিয়েছিলাম সবজির মধ্যে, এবার আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি। তা হলুদ দিয়ে খুব ভালো করে সবজির সাথে কিন্তু নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব সমস্ত সবজির সাথে। আমি যেহেতু এখানে আর কোনো মশলা এখানে কিন্তু বেশি আমি কিছুই অ্যাড করব না, তাই এখানে হলুদটা দিয়ে খুব ভালো করে সবজিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এখানে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এই জলটা দিয়ে সবজিটাকে হলুদের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। মানে একটু জল দিয়ে সবজিটাকে একটু কষিয়ে নিচ্ছি হলুদের সাথে। দেখো, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম হলুদ দিয়ে আর একটু জল দিয়ে সবজিটাকে। এবার এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি মাছের ঝোলের জন্য। তোমরা যে যেরকম ঝোলটা রাখতে চাও সেই অনুযায়ী এখানে কিন্তু জলটা অ্যাড করে দেবে। এই ঝোলটা কিন্তু এরকম পাতলাই হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে একবার এইভাবে বানিয়ে রান্না করে খেয়ে দেখবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তার সমস্ত সবজি আর ঝোলটাকে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে ফুটতে দিতে হবে। দেখো, ঝোলটা কিন্তু আমাদের খুব সুন্দর ফুটতে শুরু করেছে। এবার কিন্তু ঝিঙে আলু ডাঁটা সমস্ত কিছুকে খুব ভালো করে সেদ্ধ করে নেব ফুটিয়ে। এর জন্য একটু সময় ধরে আমাদের একটু সবজিগুলো আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হয় একটু ওয়েট করতে হবে। দেখো, এবার আমি ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম, যাতে মাছগুলো ঝোলের সাথে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় এবং মাছের ফ্লেভারটা পুরো ঝোলের মধ্যে মিশে যাবে। এর জন্য সমস্ত ভাজা মাছগুলো কিন্তু আমি এখানে একে একে কিন্তু মাছের ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে বাটা মাছ ছাড়া কিন্তু অন্য মাছ দিয়েও এই তরকারিটা এভাবে একদম সাধারণভাবে রান্না করে নিতে পারো। খুবই সহজ সাধারণভাবে মাছের ঝোলটা আজকে আমাদের তৈরি হচ্ছে। আর এখানে সামান্য একটু রাঁধুনি নিয়ে নিয়েছি। এই রাঁধুনিটা আমি ঝোলের মধ্যে বেটে দেব। ঝোলটা ফুটতে ফুটতে রাঁধুনিটা একটু বেটে নেব। দেখো, রাঁধুনিটা বাটা হয়ে গেছে। তার রাঁধুনি বাটাটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আর কিছুই মশলা পড়লো না, শুধু সামান্য একটু রাঁধুনি বাটা দিয়ে দিয়েছি। এর ফলে কিন্তু সেন্ট কিন্তু দারুণ হবে তরকারির। আমাদের বাটা মাছের ঝোলের দারুণ সেন্ট হবে এবং খেতেও দারুণ লাগবে। তাই খুব সামান্য একটু রাঁধুনি বাটা এখানে দিয়ে দিয়েছি। এবার ঝোলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর রাঁধুনি বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, সামান্য একটুখানি নেড়ে চেড়ে নেব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট ফুটলেই আমাদের মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে যাবে। আর রাঁধুনি বাটা দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এইভাবে রাঁধুনি বাটা দিয়ে মাছের ঝোল খেয়ে দেখো, অবশ্যই কিন্তু দারুণ লাগবে। দেখো, আমাদের মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, আর ফুটাবো না। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখো, রেডি হয়ে গেল আমাদের হালকা পাতলা সবজি দিয়ে বাটা মাছের ঝোল।
যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো বন্ধুরা প্লিজ আমার ভিডিওটাতে একটা অবশ্যই লাইক করো এবং আমার ভিডিওটাকে অন্য বন্ধুদের মাঝে আরও বেশি শেয়ার করে দিও। এবং আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম সহজ সরল এবং সাধারণ রেসিপি দেখার জন্য। আর আমার পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। তা এইভাবেই সহজ সরল রেসিপি নিয়ে আমি প্রত্যেক দিনই তোমাদের কাছে হাজির হয়ে যাব। অবশ্যই তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। এবং আমার আরও যদি নতুন নতুন কোনো ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকেও কিন্তু প্রেস করে রেখো, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে চলি, বাই।